কখনো কখনো কিছু শুধু মুখে নয়, এক একটা মুখ পুরো একটা গল্প হয়ে যায়। মেয়েটার নাম নন্দিনী রানী সরকার। বাবা ব্যাটারি চালিত অটোরিকশা চালান। একটা ছোট্ট গ্রামের মেয়ে, তবুও তার চোখে ছিল অগণিত স্বপ্ন। ডাক্তার হবে, দরিদ্র মানুষকে বিনা টাকায় চিকিৎসা দেবে। যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বেরিয়েছিল, সেদিন সারা গ্রাম জেনে গিয়েছিল গিল্ড গ্রামের নন্দিনী ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। বাবার মুখে গর্ভের হাসি আর চোখে জল। তুই পড় মা, আমি রিকশা চালিয়ে হলেও তোর টাকা জোগাড় করব। কিন্তু সেই চোখের আলো আজ নিভে গেল। একটা ভুল, একটা বেপরোয়া মুহূর্ত নিয়ে গেছে নন্দিনীর প্রাণ, ভেঙে দিয়েছে হাজারো স্বপ্ন। দুর্গাপূজার ছুটিতে মামাবাড়ি গিয়েছিল সে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রাম। দশমীর রাতে বান্ধবীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল বিসর্জনের আনন্দে। কেউ একজন আনলো মদ, কেউ হাসলো, কেউ বলল আরে একটু খেলে কিছু হবে না। যে মেয়ে জীবনে কখনো এসব ছুঁয়েও দেখেনি, সে জানত না এক ফোঁটা কিভাবে পুরো জীবন কেড়ে নিতে পারে। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নন্দিনী। শরীরটা কাঁপছে, চোখ উল্টে যাচ্ছে। পরিবারের লোকজন ছুটে যায় হাসপাতালে। প্রথমে ভর্তি করা হয় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে বলেন এখন ভালো আছে, কিন্তু কয়েক ঘন্টা পর আবারও খারাপ হতে থাকে তার অবস্থা। আবার নেওয়া হয় হাসপাতালে। অবশেষে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা বলেন অতিরিক্ত পানি শরীরের ভেতর মারাত্মক প্রতিক্রিয়া হয়েছে। ভোরের দিকে শেষ নিঃশ্বাস ফেলল নন্দিনী। বাবা অনিল চন্দ্র সরকার তখন স্তব্ধ চোখে, একটি অশ্রু নেই, শুধু ফাঁকা দৃষ্টি। যে মেয়ের জন্য মানুষজন একদিন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আজ সেই মেয়ের নিথর দেহ সাদা কাপড়ে মোড়ানো। বাবার গলায় শুধু একটাই প্রশ্ন, আমার মেয়েকে পথ দেখালো কে? যে দেশে মদ বিক্রিটা নিষিদ্ধ, সেই দেশে দুর্গাপূজার অনুষ্ঠানে মদের বোতলের কোত্থেকে কে আনলো, কে দিল, কে পরিবেশন করলো? কেন এমন একটি জিনিস যা বেআইনি একজন কিশোরীর হাতে তুলে দেওয়া হলো? আর যারা নিজেরা অভ্যস্ত নয়, তাদেরকে আনন্দের অংশ বানিয়ে কেন খাওয়ানো হলো? এটা কি শুধু একটি পরিবারের শোক? না, সমাজের এক গভীর ব্যর্থতা। যেখানে আনন্দের নামে করা হয় নষ্ট নীতি, উৎসবের নামে মুছে যায় সচেতনতা। মাত্র 18 বছরের নন্দিনী, যে নিজের মেধায় দেশের গর্ব হতে চেয়েছিল, যে বলেছিল আমি দরিদ্রদের পাশে দাঁড়াবো, আজ সে নিজেই পড়ে গেল এক নিষিদ্ধ পথের ফাঁদে, যেখানে মদের এক ফোঁটায় নিভে গেল তার সম্ভাবনার প্রদীপ। তার বন্ধুরা হয়তো এখনো বুঝতেই পারেনি এক মুহূর্তের বেপরোয়া সিদ্ধান্ত কিভাবে কারো পুরো জীবনকে কেড়ে নিতে পারে। নন্দিনীর চলে যাওয়ায় শোকের ছায়া নেমেছে পুরো গ্রামে। স্কুলের শিক্ষকরা বলছেন ও ছিল শ্রেষ্ঠ ছাত্রী, অমন প্রতিভা বিরল। ছোট বোন বীণা রানী আজ কাঁদতে কাঁদতে বলল, আমার আপুটা শুধু পড়তেই জানতো, অন্য কিছু না। আমরা আজ শুধু শোক জানাই না, আমরা প্রশ্ন রাখি, যে দেশে মদকে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে কিভাবে এটা উৎসবের অংশ হতে পারে? কার দায়ে হারিয়ে গেল এমন একটি মেধাবী প্রাণ? এখন সময় এসেছে শুধু কাদার নয়, জবাবদিহিতারও বটে। নন্দিনী, তুমি যে পথে গিয়েছো, সেই পথের শেষ যেন শান্তি হয়। তোমার স্বপ্ন, তোমার আলো, তোমার হাসি এই সমাজের অন্ধকারে একদিন সত্যি আলোর প্রতীক হয়ে থাকুক।